নতুন সরকারে ৩ জন নারী মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যারা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আবার এই ৩ জনেরই বাবা একসময় মন্ত্রিসভায় ছিলেন। তাদের মধ্যে মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনা রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ ২ এবং মানিকগঞ্জ ৩ আসনে ৪ বারের সংসদ সদস্য, মন্ত্রীও ছিলেন তিনি। আর ফরিদপুর ২ আসনের এমপি শামা ওবায়েদ পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে। সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানও এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নাটোর ১ আসনের এমপি ফারজানা শারমিন পুতুলকে মহিলা ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় নারী সদস্য ছিলেন ৮ জন, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সরকার সাজিয়েছেন এক ঝাঁক নতুন মুখ নিয়ে। প্রধানমন্ত্রীকে নিয়ে এই সরকারের আকার দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী। নতুন সরকারের দায়িত্ব বন্টনে সবচেয়ে বড় চমক এসেছে পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্বে। বিএনপির না হয়েও এবং এমপি না হয়েও সেই দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান, যিনি মঙ্গলবার বিকালে শপথ অনুষ্ঠানের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।